হ্যালো গাইস, প্রতিমার পাঠশালায় তোমাদের স্বাগত। আমরা রায় মার্টিন প্রশ্নবিচিত্রা চতুর্থ শ্রেণীর ইংরেজির সেকেন্ড সাবমেটিভের আগের ভিডিওতে 1 নম্বর স্কুল আলোচনা করেছি। এবার আমরা 2 নম্বর স্কুলে আসছি। কাট্টা বিদ্যাসাগর শিশুতীর্থ। এখানে দেখো একে কি বলেছে, রিড দ্য ফলোইং প্যাসেজ। বুঝতেই পেরেছো, প্যাসেজটা পড়তে হবে এবং সেখান থেকে প্রশ্নের উত্তর করতে হবে। ইয়েস্টারডে ইভিনিং, গতকাল সন্ধ্যাবেলায়, স্বদেশ ওয়াজ স্টাডিং ইন হিজ রুম। স্বদেশ তার রুমে মানে সে তার কক্ষে পড়াশোনা করছিল। সাডেনলি, হঠাৎ করে, হিজ এল্ডার ব্রাদার, তার বড় ভাই, এন্টার্ড, প্রবেশ করেছিল দ্য রুম ইন এ হারি, তাড়াতাড়ি করে তার রুমে প্রবেশ করলো। হি স্টাডিড ইন এ কলেজ, অর্থাৎ তিনি কলেজে পড়াশোনা করতেন। হি ওয়াজ অলসো ডিপলি ইনভলভ, এছাড়াও তিনি গভীরভাবে যুক্ত ছিলেন ইন দ্য ফ্রিডম মুভমেন্ট, স্বাধীনতার মুহূর্তে। আই অ্যাম ইন গ্রেট ট্রাবল, আমি এখন খুব সমস্যায় পড়েছি। ব্রাদার, ভাই। দ্য ব্রিটিশ পুলিশ আর চেসিং মি, ইংরেজের পুলিশ আমাকে খোঁজাখুঁজি করছে। বাট আই হ্যাভ টু ডেলিভার সাম সিক্রেট পেপার্স, কিন্তু আমাকে কিছু গোপনীয় কাগজপত্র ডেলিভার প্রদান করতে হবে টু আওয়ার লিডার, আমাদের নেতা মিস্টার বসুকে। হি ইজ নাও ইন কলকাতা, তিনি এখন কলকাতাতে রয়েছেন। হি সেড ব্রিথলেসলি, তিনি রুদ্ধশ্বাসভাবে কথাটি বললেন। সো, তাহলে হোয়াট আর ইউ গোয়িং টু ডু নাও, তাহলে তুমি এখন কি করবে? স্বদেশ জিজ্ঞাসা করেছিল। হি ওয়াজ অ্যাংসিয়াস, তিনি উদ্বিগ্ন হয়েছিলেন। হিজ এল্ডার ব্রাদার সিমড আনডিসাইডেড, তিনি তার বড় ভাই কোনো স্থির করতে পারছিলেন না। বুঝতেই পারছো, এটা স্বদেশ থেকে দিয়েছে। এবার দেখো এখান থেকে প্রশ্ন করতে হবে। প্রশ্ন এতে আছে কি, হোয়াট ওয়াজ স্বদেশ ডুইং ইয়েস্টারডে ইভিনিং, স্বদেশ গতকাল সন্ধ্যাবেলায় কি করছিল, এখানেই দেওয়া আছে। দেখো, ইয়েস্টারডে ইভিনিং স্বদেশ ওয়াজ স্টাডিং ইন হিজ রুম, যদিও আমি আবার লিখেও দিয়েছি তোমাদের আলাদা করে। উত্তরটা হবে ইয়েস্টারডে ইভিনিং স্বদেশ ওয়াজ স্টাডিং ইন হিজ রুম। তারপরের প্রশ্ন কি বলেছে দেখো, হোয়ার ইজ মিস্টার বসু নাও, অর্থাৎ মিস্টার বসু এখন তিনি কোথায় রয়েছেন? মিস্টার বসু ইজ নাও ইন কলকাতা, তিনি এখন কলকাতাতে রয়েছেন। তারপরে বলেছে, হু সাডেনলি এন্টার দ্য রুম ইন এ হারি, কে তাড়াতাড়ি করে প্রবেশ করেছিল রুমের মধ্যে? না, স্বদেশের বড় ভাই। স্বদেশের এল্ডার ব্রাদার সাডেনলি এন্টার দ্য রুম ইন এ হারি, তাড়াতাড়ি করে প্রবেশ করেছিল এবং হঠাৎ। হোয়াই ওয়াজ স্বদেশের এল্ডার ব্রাদার ইন গ্রেট ট্রাবল, কেন স্বদেশের বড় ভাই খুব সমস্যায় পড়েছিল? দেখো, স্বদেশের এল্ডার ব্রাদার ইন গ্রেট ট্রাবল বিকজ দ্য ব্রিটিশ পুলিশ আর চেসিং হিম। দেখো, বুঝতে পারো, কারণ তাকে খোঁজাখুঁজি করছিল ইংরেজের পুলিশ। দেখো, বইতে কিন্তু দেওয়া আছে, দেখো এখানে ব্রিটিশের পুলিশে তাকে খোঁজাখুঁজি করছিল। এই যে দ্য ব্রিটিশ পুলিশ আর চেসিং মি দেওয়া আছে, এখানে মি মানে তিনি নিজে বলছেন, যখন তুমি লিখবে তখন হিম লিখবে। বুঝতে পেরেছ? তারপরে দেখো প্রশ্নতে বলেছে বিতে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য, বুঝতেই পেরেছো, এখান থেকেই করতে বলেছে। এতে বলছে স্বদেশের এল্ডার ব্রাদার ওয়াজ ডিপলি ড্যাশ, স্বদেশের এল্ডার ব্রাদার ওয়াজ ডিপলি ইনভলভড, দেখো ইনভলভ ইন দ্য ফ্রিডম মুভমেন্ট, আমি লিখে দিয়েছি। দেখো, স্বদেশের এল্ডার ব্রাদার ওয়াজ ডিপলি ইনভলভড ইন দ্য ফ্রিডম মুভমেন্ট, স্বাধীনতার সঙ্গে তিনি যুক্ত ছিলেন। বাট স্বদেশের এল্ডার ব্রাদার হ্যাজ টু ড্যাশ, বাট স্বদেশের এল্ডার ব্রাদার হ্যাজ টু ডেলিভার সাম সিক্রেট পেপার্স টু দেয়ার লিডার মিস্টার বসু। এখানে কিন্তু তোমাদের দেওয়া আছে, তিনি যেভাবে দিয়েছে দেখো এখানে, বাট স্বদেশের এল্ডার ব্রাদার এই দেখো টু ডেলিভার সাম সিক্রেট পেপার্স টু আওয়ার লিডার, তিনি নিজে বলেছিলেন বলে আওয়ার লেখা হয়েছে। এখানে কিন্তু তুমি যখন লিখবে তখন আওয়ার লিখবে না, দেয়ার লিডার মিস্টার বসু। তারপরে বলেছে কি, বাট ব্রিটিশ পুলিশ আর ড্যাশ, বাট ব্রিটিশ পুলিশ আর চেসিং মি, এখানে আছে, এখানে তাই লিখবে, দ্য ব্রিটিশ পুলিশ আর চেসিং মি। হলো সিতে কি বলেছে, ফাইন্ড আউট দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ, অর্থাৎ নিচের যে ওয়ার্ডগুলো দিয়েছে তার সিনোনিমগুলো তোমাদের এই টেক্সটের মধ্যেই রয়েছে, সেখান থেকে খুঁজে লিখতে হবে। বলছে গিভ মানে দেওয়া, আবার দেখো ডেলিভার মানেও কিন্তু দেওয়া বা প্রদান করা, তাহলে গিভের কি হবে? ডেলিভার। তারপরে বলেছে এনগেজ মানে যুক্ত থাকা, আর ইনভলভ মানেও জড়িত থাকা, তাহলে এনগেজের সিনোনিম কি হবে? ইনভলভ। তারপরে কি বলেছে দেখো, রাইট দ্য লাস্ট 4 লাইনস অফ দ্য রাইমস গার্লস অ্যান্ড বয়েজ, ইউজ প্রপার
পাংচুয়েশন মার্ক অর্থাৎ জ্যোতি চিহ্নগুলো কিন্তু সঠিক দিতে হবে। গার্লস অ্যান্ড বয়েজ থেকে 4 লাইন লিখতে হবে। দেখো গার্লস অ্যান্ড বয়েজ কাম আউট টু প্লে, দেখো বয়েজের পর কমা আছে, এটা দিতে হবে। কাম আউট টু প্লে, এখানে সেমিকোলন। তারপরে দেওয়া আছে দ্য মুন ইজ শাইনিং ব্রাইট অ্যাজ ডে, এখানেও সেমিকোলন। লিভ ইউর সাপার অ্যান্ড লিভ ইউর স্লিপ, কমা আছে। অ্যান্ড কাম উইথ ইউর প্লে ফিলোজ ইন টু দ্য স্ট্রিট, এখানে সেমিকোলন দেওয়া আছে। এইভাবে এইগুলো লক্ষ্য করে লিখতে হবে, তবে 4 নাম্বার পাবে। এখানে 4 নাম্বার দেওয়া আছে। তারপরে দেখো পৃষ্ঠাতে, তারপরে দেখে 3 দাগে বলেছে অ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ফ্রম দ্য স্টোরি মেটিং বরেমিয়া ইনকারেক্ট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্স, অর্থাৎ পরপর ঘটনাগুলো কীরকম ঘটছে 1, 2 করে লিখতে হবে। আমি তোমাদের টেক্সট বই থেকে দেখেই আমি করেছি, তোমরা দেখে নেবে, মিলিয়ে নেবে। এটা নিয়ম আমি এর আগেও মানে ভিডিওতে বলে দিয়েছি যে এই লাইনটা ধরো দি ব্রাদার্স হেয়ার্ড এ ডিফেন্ডিং রোডস, অর্থাৎ তার 2 ভাইয়েরা একটা গভীর গর্জন শুনতে পেয়েছিল। এই লাইন, যেই লাইনটা থাকবে সেই লাইনটা টেক্সট বইতে আন্ডারলাইন করে দিবে, পরপর আন্ডারলাইন করবে, দেখবে কোনটা প্রথম পড়ছে। আমার এখানে প্রথম ধরো 1 নম্বরে কোনটা পড়ছে, 1-এরটা পড়েছে দে ক্যারিড এমটি স্যাক্স টু কালেক্ট ড্রাই উড ফর ফুয়েল, এটা 1 নম্বর হবে। তারপরে দেখো 2 নম্বর হবে এটা দি ব্রাদার্স হিয়ার্ড এ ডিফেন্ডিং রোর, আর 3-এ হবে এ দেয়ার অ্যাপিয়ার্স এ হিউজ টাইগার, আর তারপরেরটা হবে 4 নম্বরে দে স্টুড লাইক স্ট্যাচু। দেখো আমি করে দিয়েছি, এরটা হবে 2, বিটটা হবে 1, সিয়েরটা হবে 3, ডিয়েরটা হবে 4। এবার দেখো 4-এর দাগে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্মস অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস থেকে নিয়ে ভার্বগুলো এখানে করতে হবে। এতে বলেছে দ্য চাইল্ড ইজ ড্যাশ, ব্র্যাকেটে ওয়াক দেওয়া আছে, হাঁটা। ছেলেটি কি হাঁটা দিয়েছে স্লোলি নাও, তাহলে এটা কি হবে দি চাইল্ড ইজ ওয়াকিং স্লোলি নাও, ছেলেটি আস্তে আস্তে এখন হাঁটছে। ওয়াকিং, ওয়াকের সঙ্গে আইএনজি যোগ, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হবে। হি ড্যাশ নো দ্য নিউজ, হি নিউ KNEW, নো এর পাস্ট ফর্ম করতে হবে এখানে, নিউ দ্য নিউজ, সে জানতো খবরটা, সে জানতো। তারপরে দেখো সিতে দে ড্যাশ ব্যাকেটে হেয়ার মানে শোনা, তারা শোনো দ্য নিউজ ইয়েস্টারডে বলেছে মানেই বুঝতে পারছো পাস্ট টেন্স মানে হেয়ারটা হেয়ার্ড হয়ে যাবে, শুনেছিল। তাহলে কি হবে দে হিয়ার দ্য নিউজ ইয়েস্টারডে, বুঝতে পেরেছ। তারপরে দেখো ইন্ডিয়ান ক্রিকেট টিম, এখানে উইন দেওয়া আছে, জয়লাভ করা, মানে ইন্ডিয়ানের মানে ভারতের ক্রিকেট দলটি জিতেছিল দ্য T20 ওয়ার্ল্ড কাপ অন 29 জুন দিস ইয়ার, এই বছরে 29 জুন T20 ভারত জিতেছে। তাহলে এটি কী হবে জিতেছিল, উইনের পাস্ট ফর্ম ওন করতে হবে। ইন্ডিয়ান ক্রিকেট টিম ওন দ্য T20 ওয়ার্ল্ড কাপ অন 29 জুন দিস ইয়ার। তারপরে কি বলেছে দেখো 5-এ ফিল ইন দ্য টেবিল উইথ শর্ট ফর্মস, অর্থাৎ বুঝতে পেরেছো এটা সংকোচন দিয়ে শর্ট ফর্ম দিয়ে এটা পূরণ করতে হবে। কন্ট্রাকশন দেখো ডিড নটটাকে কীভাবে শর্টে লিখতে হয়, উইল নট, ইউ হ্যাভ আর হি ইজ। দেখো এতে দেখো ডিড নটটাকে ডিডন্ট এইভাবে লিখতে হয়, ডিড এন লিখে এই ওটা উজ্জ্ব থাকবে, তার জায়গায় অ্যাপোস্ট্রফি দিতে হয়। উইল নটের সম্পূর্ণ অনেকটাই আলাদা, দেখো ডব্লিউ লিখে ILL কোনোটাই হবে না, ও হবে, ওই ডব্লিউর পরে ও হবে, এইভাবে মুখস্থ রাখবে। আর নটের এন লিখে ওটা কাটা যাবে, টি হবে। ইউ হ্যাভটা ইউ যা আছে লিখবে, এবং আমি পাংচুয়েশনের একটা ভিডিও করে মানে কন্ট্রাকশান অর্থাৎ সংকোচনের একটা ভিডিও আমার আছে, দেখবে তোমরা, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ভালোভাবে তাহলে বুঝতে পারবে। যখন এই ইউ হ্যাভের এগুলো প্রত্যেকটা নিয়ম কিভাবে করতে হয় এগুলো দেওয়া আছে। ইউ হ্যাভটা কী হবে, ইউ দিয়ে এইচ এটা বাদ যাবে, অ্যাপোস্ট্রফি হয়ে VE হবে। ডিতে হি ইজটা কীভাবে করতে হবে, হি লিখে আইটা বাদ যাবে, সংকোচন হয়ে অর্থ এখানে অ্যাপোস্ট্রফি বসে এসটা হবে, বুঝতে পেরেছ। তারপরে দেখো 6-এ বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে পূরণ করতে হবে। অলওয়েজ লিসন ড্যাশ ইউর টিচার্স ইন দ্য ক্লাসরুম, অলওয়েজ লিসন ড্যাশ ইউর টিচার, অলওয়েজ মানে সর্বদাই শুনবে, টু ইউর টিচার ইন দ্য ক্লাসরুম, তোমাদের ক্লাসরুমে মানে শিক্ষকদের কথা শুনবে সর্বদা। ডু নট প্লে অ্যাট নুন, অর্থাৎ দুপুরে খেলাধুলা করবে না। আচ্ছা হি ওয়াজ গোয়িং টু কলকাতা, সে কলকাতায় গিয়েছে, দেখো তারিখের আগের দিকে সবসময় অন হয়, অন 30 জুন। ইট হ্যাজ বিন রেইনিং ড্যাশ অ্যান আওয়ার,
ইট হ্যাজ বিন রেইনিং, এখন বৃষ্টি হচ্ছে টু অ্যান আওয়ার, এখন 1 ঘন্টা ধরে। দেখো দেখো এখানে যখন 1 ঘন্টা ধরে যখন মানে বোঝাবে তখন কি হয়, এটা তোমাদের জন্য আমি রেখে গেলাম। এটা তোমরা আমাকে কমেন্টে অবশ্যই কমেন্ট করে জানাবে যেখানে কি হবে ড্যাশ অ্যান আওয়ার, অর্থাৎ 1 ঘন্টা ধরে বৃষ্টিটা হচ্ছে। ধরে এরকম বোঝালে কোন প্রিপোজিশনটা হয়। যাই হোক, তারপরে সাথে বলেছে দেখো রাইট ফিউ সেন্টেন্সেস অ্যাবাউট এনি ওয়ান, যে কোনো একটা, আমি দুটোই করেছি। ইওর ফেভারিট গেম আর এ গ্রেট ফ্রিডম ফাইটার। ইওর ফেভারিট গেম তোমার প্রিয় খেলা এবং আমাদের স্বাধীনতার যোদ্ধা, এ আর বি আমি দুটোই করেছি। দেখো ইওর ফেভারিট গেম, তোমার প্রিয় খেলা কি। মাই ফেভারিট গেম ইজ ফুটবল, আমার প্রিয় খেলা হলো ফুটবল, আমার প্রিয় খেলা হলো ফুটবল। ইট ইজ অ্যান আউটডোর গেম, এটা একটি বাইরের খেলা। আই প্লে দিস গেম উইথ মাই ফ্রেন্ডস, আমি আমার বন্ধুদের সঙ্গেই খেলাটা খেলি। প্লেয়িং ফুটবল কিপস আওয়ার বডি হেলদি অ্যান্ড ফিট, অর্থাৎ এই ফুটবল খেললে আমাদের শরীর ভালো থাকে, সুস্থ থাকে এবং ফিট থাকে। ফুটবল ইজ দ্য মোস্ট পপুলার গেম, ফুটবল হলো একটা খুব জনপ্রিয় খেলা ইন দ্য ওয়ার্ল্ড, আমাদের বিশ্বের মধ্যে। ইট ইজ প্লেড, এটা খেলা হয় বিটুইন মানে মধ্যে, 2 টিমস, দুটো দলের মধ্যে এটা খেলা হয়। ইচ টিম প্রত্যেকটা দল, কনসিস্ট মানে থাকে কতজন, অফ 11 প্লেয়ার্স, 11 জন করে খেলোয়াড় থাকে। আই লাভ প্লেয়িং ফুটবল, আমি ফুটবল খেলতে ভালোবাসি। এটা খুবই সহজ করে আমি লিখে দিয়েছি, তোমরা এটা মুখস্থ করতে পারো। তারপরে দেখো বলেছে এ গ্রেট ফ্রিডম ফাইটার, অর্থাৎ একজন স্বাধীন যোদ্ধার সম্বন্ধে। আমার প্রিয় ফাইটার আমি যিনি, তার নাম লিখেছি নেতাজি সুভাষচন্দ্র বোস ওয়াজ এ গ্রেট ফ্রিডম ফাইটার, নেতাজি সুভাষচন্দ্র বোস হলেন একজন মহান স্বাধীনতার যোদ্ধা। ইন ইন্ডিয়া, ভারতের মধ্যে এটাও করতে পারো। হি ওয়াজ বর্ন অন 23 জানুয়ারি 1897, অর্থাৎ তিনি 1897 সালে 23শে জানুয়ারি জন্মগ্রহণ করেছেন। ইন কটক উড়িষ্যা, অর্থাৎ উড়িষ্যার কটক শহরে। হিজ ফাদার নেম ওয়াজ জানকীনাথ বোস, তার বাবা হলেন জানকীনাথ বোস, অ্যান্ড মাদার ওয়াজ প্রভাবতী দেবী, এবং মা হলেন প্রভাবতী দেবী। হি গেভ আপ হিজ লাইফ, তার মানে জীবনটাকে তিনি দিয়ে দিচ্ছেন বা উৎসর্গ করেছেন ফর মাদারল্যান্ড, অর্থাৎ এটা ফর মাদারল্যান্ড, আমাদের মাতৃভূমির জন্য তিনি এটাকে দান করে দিয়েছিলেন। হি ফট ফর ইন্ডিয়ান ফ্রিডম, অর্থাৎ তিনি স্বাধীনতার মানে ভারতের স্বাধীনতার জন্য তিনি যুদ্ধ করেছিলেন। হিজ ডেথ হ্যাজ বিন স্টিল ইন মিস্ট্রি, তার মৃত্যু এখনও পর্যন্ত রহস্যময়, আমরা কেউই জানি না। অনেকেই জানি বিমান দুর্ঘটনায় তিনি মারা গেছেন, কিন্তু আদৌ তার মানে যেহেতু ডেড বডি পাওয়া যায়নি, তাই আমরা সঠিক দিন কেউ জানি না। যাই হোক, এটাই ছিল আজকের। এরপরের ভিডিও আবার আমি আপলোড করব। এরকম নিত্য নতুন ভিডিও পেতে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল মানে প্রেস করে, সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে অল বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে সবার আগে আমার ভিডিওটি তোমাদের কাছে পৌঁছে যায়। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। নমস্কার।